পৃষ্ঠা ১৭৮। প্রশ্ন ১৫। এ পঞ্চতন্ত্রের তন্ত্র হল লব্ধপ্রণাশ। বি পঞ্চতন্ত্রের তন্ত্র হল মিত্রলাভ। সি পঞ্চতন্ত্রের তন্ত্র হল অপরীক্ষিত কারক। ডি পঞ্চতন্ত্রের তন্ত্র হল মিত্রপ্রাপ্তি। এ সি ডি সত্য ও বি মিথ্যা। ১৬। এ হিতোপদেশের খণ্ড হল মিত্রলাভ। বি হিতোপদেশের খণ্ড হল বিগ্রহ। সি হিতোপদেশের খণ্ড হল মিত্রভেদ। ডি হিতোপদেশের খণ্ড হল সন্ধি। এ বি ডি সত্য ও সি মিথ্যা। ১৭। এ হিতোপদেশের খণ্ড হল বিগ্রহ। বি হিতোপদেশের খণ্ড হল সুহৃদ্ভেদ। সি হিতোপদেশের খণ্ড হল সন্ধি। ডি হিতোপদেশের খণ্ড হল মিত্রভেদ। এ বি সি সত্য ও ডি মিথ্যা। ১৯। এ হিতোপদেশের খণ্ড হল মিত্রলাভ। বি হিতোপদেশের খণ্ড হল সন্ধি। সি হিতোপদেশের খণ্ড হল সুহৃদ্ভেদ। ডি হিতোপদেশের খণ্ড হল লব্ধপ্রণাশ। এ বি সি সত্য ও ডি মিথ্যা। পৃষ্ঠা ১৭৯। প্রশ্ন ২০। এ হিতোপদেশের খণ্ড হল কাকলুকীয়। বি হিতোপদেশের খণ্ড হল মিত্রলাভ। সি হিতোপদেশের খণ্ড হল সুহৃদ্ভেদ। ডি হিতোপদেশের খণ্ড হল বিগ্রহ। বি সি ডি সত্য ও এ মিথ্যা। প্রশ্ন ২১। এ পঞ্চতন্ত্রের গল্প হল ভারণ্ড পাখির গল্প। বি পঞ্চতন্ত্রের গল্প হল ব্রাহ্মণ ও ৩ জন ধূর্তের গল্প। সি পঞ্চতন্ত্রের গল্প হল নীলবর্ণ শেয়ালের গল্প। ডি পঞ্চতন্ত্রের গল্প হল মুনি ও ইঁদুরের গল্প। এ বি সি সত্য ও ডি মিথ্যা। ২২। এ পঞ্চতন্ত্রের গল্প হল ব্রাহ্মণ ও বেঁজির গল্প। বি পঞ্চতন্ত্রের গল্প হল বীরবর কথা। সি পঞ্চতন্ত্রের গল্প হল ৪ মূর্খ ব্রাহ্মণের গল্প। ডি পঞ্চতন্ত্রের গল্প হল জীর্ণ ধন বণিকের গল্প। এ সি ডি সত্য ও বি মিথ্যা। ২৩। এ পঞ্চতন্ত্রের গল্প হল রাজা ও বানরের গল্প। বি পঞ্চতন্ত্রের গল্প হল ভারণ্ড পাখির গল্প। সি পঞ্চতন্ত্রের গল্প হল ব্রাহ্মণ ও বেঁজির গল্প। ডি পঞ্চতন্ত্রের গল্প হল চূড়াকর্ণ পরিব্রাজকের গল্প। এ বি সি সত্য ও ডি মিথ্যা। কলাম ম্যাচিং টাইপ ১। প্রশ্ন ১। স্তম্ভ এ 1। প্রশ্ন ১। স্তম্ভ এ ১ পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। ১ পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। ২ হিতোপদেশ নারায়ণ শর্মা। ৩ কথাশরীৎ সাগর সোমদেব। ৪ হিতোপদেশের পার্সি অনুবাদ আবুল ফজল। প্রশ্ন ২। স্তম্ভ এ ১ পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্র অপরীক্ষিত কারক। ২ পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্র মিত্রপ্রাপ্তি। ৩ পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্র লব্ধপ্রণাশ। ৪ পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র কাকলুকীয়। পৃষ্ঠা ১৮০। প্রশ্ন ৩। স্তম্ভ এ ১ হিতোপদেশের প্রথম অধ্যায় মিত্রলাভ। ২ হিতোপদেশের তৃতীয় অধ্যায় বিগ্রহ। ৩ হিতোপদেশের শেষ অধ্যায় সন্ধি। ৪ হিতোপদেশের দ্বিতীয় অধ্যায় সুহৃদ্ভেদ। প্রশ্ন ৪। স্তম্ভ এ ১ পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। হিতোপদেশ নারায়ণ। কথাশরীৎ ১ পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। ২ হিতোপদেশ নারায়ণ। ৩ কথাশরীৎ সাগর সোমদেব ভট্ট। ৪ হিতোপদেশের পার্সি অনুবাদ আবুল ফজল। ৫। স্তম্ভ এ ১ কাকলুকীয় পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র। ২ লব্ধপ্রণাশ পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্র। ৩ মিত্রভেদ পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র। ৪ মিত্রপ্রাপ্তি পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্র। ৬। প্রশ্ন ৬। স্তম্ভ এ ১ সুহৃদ্ভেদ হিতোপদেশের দ্বিতীয় খণ্ড।
2 মিত্রলাভ হিতোপদেশের প্রথম খণ্ড, 3 বিগ্রহ হিতোপদেশের তৃতীয় খণ্ড, 4 সন্ধি হিতোপদেশের চতুর্থ খণ্ড। প্রশ্ন 7 স্তম্ভ এ 1 পঞ্চতন্ত্র 72টি গল্প, 2 হিতোপদেশ 38টি গল্প, 3 মিত্রভেদ 22টি গল্প, 4 মিত্রপ্রাপ্তি 6টি গল্প। প্রশ্ন 8 স্তম্ভ এ 1 হিতোপদেশ বীরবরের কথা, 2 কথা শরীর সাগর অনন্ত, 3 পঞ্চতন্ত্র অমর শক্তি, 4 নারায়ণ শর্মার পৃষ্ঠপোষক রাজা ধবলচন্দ্র। প্রশ্ন 9 স্তম্ভ এ 1 মিত্র শর্মা কাকলুকীয়, 2 যুধিষ্ঠির লব্ধপ্রনাশ, 3 লঘুপতনক মিত্রপ্রাপ্তি, 4 সুদর্শন হিতোপদেশ। প্রশ্ন 10 স্তম্ভ এ 1 সুহৃদভেদ হিতোপদেশের দ্বিতীয় খণ্ড, 2 মিত্রভেদ পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্র, 3 মিত্রপ্রাপ্তি পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র, 4 মিত্রলাভ হিতোপদেশের প্রথম খণ্ড। পৃষ্ঠা 181। প্রশ্ন 11 স্তম্ভ এ 1 মিত্রভেদ 22টি গল্প, 2 মিত্রপ্রাপ্তি 6টি গল্প, 3 কাকলুকীয় 13টি গল্প, 4 অপরীক্ষিত কারক 14টি গল্প। 12 স্তম্ভ এ 1 বন্ধুত্ব লাভ মিত্রপ্রাপ্তি, 2 পেয়ে হারানো লব্ধপ্রনাশ, 3 চিরশত্রুতা কাকলুকীয়, 4 হঠকারিতা অপরীক্ষিত কারক। সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1 অপরীক্ষিত কারক, 2 মিত্রপ্রাপ্তি, 3 লব্ধপ্রনাশ, 4 কাকলুকীয়, 5 মিত্রভেদ। 5 2 4 3 1। প্রশ্ন 2 সন্ধি বিগ্রহ মিত্রলাভ সুহৃদভেদ। উত্তর 3 4 2 1। আবার পড়ছি। প্রশ্ন 2 1 সন্ধি, 2 বিগ্রহ, 3 মিত্রলাভ, 4 সুহৃদভেদ। উত্তর 3 4 2 1। প্রশ্ন 3 1 মণিভদ্র দ্বারা এক নাপিত সন্ন্যাসীকে হত্যা, 2 শ্রেষ্ঠী মণিভদ্রর লোভ জাগরণ, 3 শ্রেষ্ঠী মণিভদ্রর মৃত্যুদণ্ড, 4 শ্রেষ্ঠী মণিভদ্র রাতে সোনা লাভের স্বপ্ন দর্শন। উত্তর 4 2 1 3। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। প্রশ্ন 1 বিষ্ণু শর্মা, নারায়ণ শর্মা, সোমদেব ভট্ট, আবুল ফজল। উত্তর পঞ্চতন্ত্র হিতোপদেশ কথা শরীর সাগর হিতোপদেশের পার্সি অনুবাদ। পৃষ্ঠা 182। প্রশ্ন 2 মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লব্ধপ্রনাশ। 22টি 6টি 13টি 17টি। 3 পঞ্চতন্ত্র মিত্রভেদ ড্যাশ কাকলুকীয় ড্যাশ অপরীক্ষিত কারক। উত্তর মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকলুকীয় লব্ধপ্রনাশ অপরীক্ষিত কারক। কেস বেস টাইপ। সংস্কৃত গল্প সাহিত্যের বিশেষত মনুষ্য চরিত্র প্রধান গল্প নিয়ে গড়ে ওঠা অন্যতম সার্থক গল্পগ্রন্থ হল হিতোপদেশ। পণ্ডিত নারায়ণ শর্মা এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থটি পঞ্চতন্ত্রের অনুকরণে রচিত। হিতোপদেশের পাণ্ডুলিপিগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপিটি 1373 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। এই গ্রন্থে রবিবারকে ভট্টারকবার বলে উল্লেখ করা হয়েছে। এই শব্দটি অন্যান্য বিষয় বিচার করে বলা যায় নারায়ণ 10ম শতকের আগে আবির্ভূত হননি। তাই ঐতিহাসিক গবেষকগণ সিদ্ধান্ত করেন যে 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী কোনো সময় গ্রন্থটি রচিত হয়। সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন 1 হিতোপদেশ যে গ্রন্থে অনুকরণে রচিত? পঞ্চতন্ত্র। 2 ভট্টারকবার বলে উল্লেখ করা হয়েছে রবিবার। পৃষ্ঠা 183। মক টেস্ট পেপার।
পূর্ণমান 40, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ক্ষুধার্ত হয়ে উপমন্যু কি খেয়েছিল? আকন্দ পাতা। 2, বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? পাহাড়। 3, তবৈকাং দীনমূত মমৈকাং দীনম, এটি কার প্রতি কার ভর্ৎসনা? মন্থরার প্রতি পঙ্গুরামের। 4, দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হল দিক যোগ অন্ত। 5, বালক শব্দের চতুর্থী একবচনের রূপটি হল বালকায়। 6, পুজ ধাতুর লট উত্তম পুরুষ একবচনের রূপটি হল পূজয়ামি। 7, সম্পূর্বক হৃদ যোগ 3 পরিনিষ্ঠিত রূপটি হল সমৃদ্ধি। 8, সামবেদের মন্ত্র সংখ্যা কত? 1810টি। 9, কোন সূক্তগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয়? সংবাদ সূক্তগুলিকে। 10, তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম কিম্ব রামায়ণ। 11, অনন্তদেবের পত্নী সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য যে গল্পগ্রন্থটি রচিত হয়েছিল সেটি হল কথার সরিৎ সাগর। 12, কথার সরিৎ সাগরের শ্লোক সংখ্যা 22,000। 13, নিরাহার শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল আহার বর্জিত, আহারও বর্জিত। 14, ক্বচিৎ প্রনৃত্তা ইব ড্যাশ নীলকণ্ঠই। 15, জলাতঙ্ক রোগ হয় ড্যাশ দংশনের জন্য? কুকুর। 16, অনুযোগ এষণম অন্বেষণম। 17, নদ্যই শব্দটি হল নদী শব্দের চতুর্থী বিভক্তির একবচনের রূপ। 18, গমধাতুর লৃট মধ্যম পুরুষের বহুবচনের রূপটি হল ড্যাশ গমিষ্যথ। 19, শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে ড্যাশ তদ্ধিত প্রত্যয়। 20, বাষ্কল শাখা একটি ড্যাশ, বাষ্কল শাখা ড্যাশ একটি শাখা ঋগ্বেদের। 21, সংস্কৃত গল্পগ্রন্থ ড্যাশ একটি ভাগ হল বিগ্রহ হিতোপদেশের। 22, বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ, গুরু উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিলেন। বি, গুরু উপমন্যুকে পুনর্বার ভিক্ষাবৃত্তিতে নিষেধ করেছিলেন। সি, উপমন্যু প্রতিদিন সন্ধ্যাবেলা গুরুকে সামনে দাঁড়িয়ে নমস্কার করত। ডি, গুরু উপমন্যুকে অর্কপত্র খেতে নিষেধ করেছিলেন। এ, সি, ডি সত্য ও বি মিথ্যা। 23, এ, মেঘা বিদ্যুৎ পতাকা। বি, মেঘা মেঘোদর বিনির্মুক্তা। সি, মেঘা শৈলেন্দ্রকুটাকৃতি সন্নিকাশা। ডি, মেঘা সবলাকমালা। এ, বি, ডি সত্য ও সি মিথ্যা। পৃষ্ঠা 184, প্রশ্ন 24। এ, দীর্ঘ সন্ধি নিষ্পন্ন পদ হল ভয়াত্ম। বি, দীর্ঘ সন্ধি নিষ্পন্ন পদ হল নরাধম। সি, দীর্ঘ সন্ধি নিষ্পন্ন পদ হল মুনীন্দ্র। ডি, দীর্ঘ সন্ধি নিষ্পন্ন পদ হল যথার্থ। বি, সি, ডি সত্য ও এ মিথ্যা। 25, এ, বালক শব্দের পঞ্চমীর বহুবচনের রূপ হল বালকেভ্য। বি, বালক শব্দের সপ্তমীর দ্বিবচনের রূপ হল বালকয়। সি, বালক শব্দের তৃতীয়ার একবচনের রূপ হল বালকায়। ডি, বালক শব্দের ষষ্ঠীর একবচনের রূপ হল বালকে। এ, বি সত্য ও সি, ডি মিথ্যা। 26, এ, ক্রিধাতুর লট মধ্যম পুরুষের বহুবচনের রূপটি হল কুর্ব। বি, ক্রিধাতুর লৃট প্রথম পুরুষের বহুবচনের রূপটি হল করিষ্যন্তি। সি, ক্রিধাতুর লং প্রথম পুরুষের একবচনের রূপটি হল অকরত। ডি, ক্রিধাতুর লট উত্তম পুরুষের একবচনের রূপটি হল করৌমি। 27, উত্তর। 26 নম্বর প্রশ্নের উত্তর বি, সি, ডি সত্য ও এ মিথ্যা। 27, প্রশ্ন 27, বিবৃতি এ, যে পদটিতে তবতু প্রত্যয় আছে সেটি হল তক্তবান। বি, যে পদটিতে তবতু প্রত্যয় আছে সেটি হল দত্তবান। সি, যে পদটিতে তবতু প্রত্যয় আছে সেটি হল হতবান।
ডি, যে পদটিতে তবতু প্রত্যয় আছে সেটি হলো ধনবান। এ, বি, সি সত্য ও ডি মিথ্যা। প্রশ্ন 28। এ, ঋগ্বেদের দার্শনিক সূক্ত হল নাসদীয় সূক্ত। বি, ঋগ্বেদের দার্শনিক সূক্ত হল পুরুষ সূক্ত। সি, ঋগ্বেদের দার্শনিক সূক্ত হল সজনীয় সূক্ত। ডি, ঋগ্বেদের দার্শনিক সূক্ত হল হিরণ্যগর্ভ সূক্ত। এ, বি, ডি সত্য ও সি মিথ্যা। 29। বিবৃতি এ, রামায়ণের একটি বৃত্তান্ত হল রামের হরধনু ভঙ্গ। বি, রামায়ণের একটি বৃত্তান্ত হল পুত্রশোকে দশরথের মৃত্যু। সি, রামায়ণের একটি বৃত্তান্ত হল রুক্মিণী হরণ। ডি, রামায়ণের একটি বৃত্তান্ত হল সীতা হরণ। এ, বি, ডি সত্য ও সি মিথ্যা। 30। এ, হিতোপদেশের প্রথম অধ্যায়ের নাম মিত্রলাভ। বি, পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রের নাম মিত্রভেদ। সি, পঞ্চতন্ত্রের শেষ তন্ত্রটির নাম সন্ধি। ডি, হিতোপদেশের দ্বিতীয় অধ্যায়ের নাম সুহৃদভেদ। এ, বি, ডি সত্য ও সি মিথ্যা। 31। স্তম্ভ এ। 1, দিবস ক্ষয়ে সন্ধ্যায়। 2, পিবান হৃষ্টপুষ্ট। 3, পয়সা দুধের দ্বারা। 4, শ্রেয় কল্যাণ। পৃষ্ঠা 185। প্রশ্ন 32। স্তম্ভ এ। 1, কচ্চিৎ প্রকাশং কচ্চিদ প্রকাশং নভঃ। 2, বিশ্রাম্য বিশ্রাম্য পুনঃ প্রয়ান্তি বারিধরা। 3, বর্ষোদকাপ্যায়িত সাদ্বলানি বনানি। 4, ষট্পাদতন্ত্রী মধুরাভিধানং সঙ্গীতম। 33। এ, বর্ষার মেঘগুলিকে যুযুৎসু গজেন্দ্রর মতো লাগছিল যেহেতু আর মেঘগুলি শীতল ছিল এবং পানের যোগ্য ছিল। উত্তর, এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্ন 34। পদের অন্তঃস্থিত চ স্থানে বর্গের জ, ট স্থানে ড এবং প স্থানে ব হয়। আর স্বরবর্ণ বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা অন্তস্থ জ, র, ল, ব অন্তস্থ এবং হ পরে থাকে। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 35। সঠিক ক্রমটি নির্বাচন করো। 1, গুরু উপমন্যুকে গরুর দুধ খেতে নিষেধ করেছিলেন। 2, গুরু উপমন্যুকে সব ভিক্ষান্ন গুরুকে সমর্পণ করতে বলেছিলেন। 3, গুরু উপমন্যুকে বাছুরদের উদ্গীর্ণ ফেনা খেতে নিষেধ করেছিলেন। 4, গুরু উপমন্যুকে দ্বিতীয়বার ভিক্ষায় যেতে নিষেধ করেছিলেন। 2, 4, 1, 3। প্রশ্ন 36। সঠিক ক্রমটি নির্বাচন করো। 1, দশরথের মৃত্যু হলো। 2, রাম বালিবধ করলেন। 3, রামের বিবাহ সম্পন্ন হলো। 4, সীতার অগ্নি পরীক্ষা হলো। উত্তর 3, 1, 2, 4। 37। মিথ্যা কথনং ঝটিতি পশ্যামি আচ্ছিদ্য। असत्यक्तिं द्रुतं आलोकयामि बलात् आदाय। 38। আমি শব্দরূপের সঠিক ক্রমটি নির্ণয় করো। ময়া আবাভ্যাম अस्माभिः। সঠিক বিকল্পটি নির্বাচন করো। কুকুরে কামড়ানো রক্তাক্ত কপালীকে ঘরে ফিরতে দেখে তার স্ত্রী রঙ্গিনী ব্যস্ত হয়ে পড়ে। ভীত চিন্তিত রঙ্গিনী মন্থরাকে বৈদ্য ডাকতে পাঠায়। কপালী ঘরে আসলে তার শোয়ার জন্য নতুন এক মাদুর বিছিয়ে দেয়, কিন্তু নতুন মাদুর পাতার জন্য কপালী তাকে বকাবকি করে। বৈদ্য এসে ছিন্ন খাটে শায়িত কপালীকে দেখে আরও চিন্তিত হতে পারে। এ নিয়ে আলোচনারত রঙ্গিনীর ওপর আরও রেগে যায়।
রাগার আসল কারণ হলো বৈদ্য আসলে তাকে ফিস দিতে হবে, তার ফলে তার টাকা পয়সা কমে যাবে। কিন্তু রঙ্গিনী কপালীকে বোঝায় যে প্রাণ ফিজের থেকেও মূল্যবান। এই সময় মন্থনা পথ দেখিয়ে বৈদ্যকে ঘরে আনে। পৃষ্ঠা 186। কপালীর হাতের নাড়ি পরীক্ষা করে বলে যে গৃহস্বামীকে অবশ্যই কোনো কুকুরে কামড়েছে। এখন বৈদ্য তার চিকিৎসা শুরু করবে এবং এই ভয়ে কপালী চুপ করে শুয়ে থাকে। এর ফলে রঙ্গিনীর চিন্তা আরও বেড়ে যায়। বৈদ্য কপালীকে মূর্ছিত প্রায় দেখে তার বিষ বিকারের অনুমান করলেন। বললেন যে লালাক্লিন্ন কুকুর একে কামড়েছে। কুকুরের লালার মাধ্যমে প্রবিষ্ট বিষে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। 39। কুকুরে কামড়ানো রক্তাক্ত কপালীকে ঘরে ফিরতে দেখে যে ব্যস্ত হয়ে পড়েছিল। উত্তর, রঙ্গিনী। 40। ভীত চিন্তিত রঙ্গিনী মন্থরাকে ডাকতে পাঠায়, বৈদ্য ডাকতে পাঠায়। এরপরে রয়েছে OMR শিট। বইটি পাঠ করা এখানেই শেষ হলো।